নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে একটি ডিমের রেসিপি বানিয়েছি। আর আমার বিশ্বাস যে আপনারা অনেকেই এই রেসিপিটা খাননি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। প্রথমেই 4টে ডিম নিয়ে নিয়েছি, যেগুলোকে সেদ্ধ করতে হবে প্রথমে। তো একটি পাত্রে জল নিয়ে সেগুলোকে সেদ্ধয় বসালাম, আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন দিলে ডিমগুলো ফেটে যায় না আর সুন্দরভাবে ছাড়ানো যায়। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে ডিমগুলোকে সেটাতে দিলাম। এবার ডিমগুলোকে ছাড়াবো। অন্যদিকে 2টো ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন অনেকটাই লাগবে, কারণ কি এর মধ্যে আদা যায় না, তো রসুনটা বেশি করে দিতে হবে যাতে আষ্টে ভাবটা না থাকে। রসুনগুলোকে এবারে চপ করে নিচ্ছি। ফাইন করে চপ করে নিতে হবে। রসুন চপ করা হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো ডাইস করে কাটছি। যেমন চিলি চিকেনের মতো পেঁয়াজ কাটা হয় সেইভাবে কেটেছি। কেটে এবার পেঁয়াজগুলোকে আলাদা করে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে। ক্যাপসিকামগুলো এবারে পেঁয়াজের মতোই ডাইস করে কাটবো। এবার লঙ্কাগুলোকে কেটে রাখছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা নেবেন। আর যেহেতু এটা চিলি এগ, তো এখানে একটু ঝাল হবে। আপনারা আপনাদের মতো করে করবেন ঝালটা। সেদ্ধ ডিমগুলো এবার লম্বায় 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা পাত্রে 3 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা একটা ব্যাটার বানাতে হবে। দিয়ে হাফ চামচ গোলমরিচ আর অল্প নুন দিয়ে ব্যাটারটা বানাবো, অল্প অল্প জল দিয়ে। অল্প অল্প জল ঢেলে ব্যাটারটা বানাবো। খুব পাতলা যেন না হয়, আবার খুব ঘনও যেন না হয়। ব্যাটারের থিকনেসটা এমন হবে যাতে ডিমের উপরে সুন্দরভাবে কোটিং করা যায়। এখানে কড়াতে তেল নিয়ে নিলাম। হোয়াইট অয়েলে রান্না হবে, সাদা তেলে। এবার ডিমগুলো ব্যাটারে এক পিস করে দিয়ে সেগুলো ব্যাটারে চুবিয়ে কোটিং করে নিয়ে এবারে ওগুলোকে ফ্রাই করব। সবগুলো ডিমের পিস একসঙ্গে দেব না, যাতে সুন্দরভাবে হালকা গোল্ডেন কালারের ফ্রাই হবে, নালে লেগে যাবে। সব ডিমগুলো একসঙ্গে দিলে লেগে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিলাম। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো টুকরো। এবার এই বাটিটাতে সসটা রেডি করব। টমেটো পিউরি নিলাম। এখানে 1 চামচ মতো সয়া সস নিলাম। আর এখানে 1.5 চামচ মতো ভিনিগার নিলাম। নিয়ে এটাকে সসটাকে রেডি করে রাখলাম। এবারে দেখুন যে তেলটা বেঁচে ছিল ডিমটা ফ্রাই করার পরে, তাতে রসুনগুলো দিয়ে দিলাম। প্রথমে রসুন দিতে হবে, রসুনের একটা সুন্দর গন্ধ বেরোয়, তারপরে পেঁয়াজটা দেবেন।
পেঁয়াজটা একটু সতে করে নিয়ে রসুনের সঙ্গে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সতে করতে হবে। নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম, 1/4 কাপ মতো জল দিলাম যাতে একটু সেদ্ধ হয়। 2 মিনিট ওটাকে সেদ্ধ করে এখানে গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন আর আন্দাজ মতো আরেকবার নুন দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা বাটিতে 1 চামচ ময়দা, ছোট চামচের 1 চামচ ময়দা গুলে ওর মধ্যে দিয়ে দিতে হবে তরকারিটা ঠিক করার জন্যে, গ্রেভিটা যাতে ঠিক হয়। আর সসটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে এটা ফুটে উঠলে বেশ 1 মিনিট মতো ফুটবে, তারপরে ডিমগুলো একে একে ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে দিলাম সবগুলো। এবার একটু নাড়াচাড়া করব, খুব নাড়াচাড়া করা যাবে না কারণ ডিমের গায়ে যে কোটিংটা সেটা খুলে যেতে পারে। হালকা করে নাড়াবেন। এবার ফুটছে, ফুটতে ফুটতে এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা টক মিষ্টি ঝাল হয়। রেসিপিটা 90% চিলি চিকেনের মতো হয়। এবার চিকেনের পরিবর্তে এখানে ডিম দিয়ে বানাচ্ছি। 5 মিনিট ওটাকে কুক করে নিয়েছি ঢাকা দিয়ে। আমাদের চিলি এগ রেডি। গরম ভাতে সার্ভ করবেন, দারুণ খেতে লাগবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক দিয়ে দেবেন একটা। নমস্কার।